যে প্র্যাকটিস করলে কাঠামো কি আছে এই জায়গাটা নিয়েই তো আমাদের প্রশ্ন, এই জায়গাটা নিয়েই তো আমাদের আন্দোলনের জায়গা, আমাদের বিক্ষোভের জায়গা। পরিকাঠামো যদি আপনি বলেন তাহলে আপনি আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি 6 মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, আপনি বলেন এটা পরিকাঠামোর উন্নয়ন? আপনি যান ট্রমা এমার্জেন্সিতে, সেখানে অক্সিজেন পোর্টের কটা ব্যবস্থা আছে আপনি দেখুন। আপনি একটা এমার্জেন্সি পেশেন্ট যদি খুব খারাপ অবস্থায় এমার্জেন্সিতে আসে, এমার্জেন্সির ভিতরে স্টেবল করার মতন কন্ডিশন কি মেডিকেল কলেজের অভ্যন্তরে আছে? তাহলে এই জায়গাটার আমূল পরিবর্তন আমরা চাইছি, রোগী পরিষেবা সংক্রান্ত আমূল পরিবর্তন আমরা চাইছি। আমরা তো বলেছি যে 20 কিলোমিটার 30, 40, 50, 60 যাই করুন না কেন, আপনি রোগী পরিষেবা সংক্রান্ত যে পরিকাঠামো গঠন করার প্রয়োজন, সেই জায়গাটাকে মান্যতা দিয়ে আগে পরিকাঠামো তৈরি করা প্রয়োজন বলে আমি মনে করি। 30 কিলোমিটার 50 কিলোমিটার কলকাতার ভিতরে যে কথাটা উনি বললেন, শুধু কলকাতার ভিতরে বললেন, এখানে স্বচ্ছ ট্রান্সফার নিয়ে কোনো কথা হলো না। কোন সমস্ত চিকিৎসক শিক্ষকরা কলকাতায় থাকবেন, কারা থাকবেন, এটা কি একই ব্যক্তি বছরের পর বছর থেকে যাবেন? এই ব্যাপারগুলো আলোচনা হলো না, যেটা স্বচ্ছ ট্রান্সফার একটা দরকার। কারণ শিক্ষক চিকিৎসক যারা আছেন গুণগত মানে, তারা সারা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে তারা আছেন, সবাইকে স্বচ্ছ ট্রান্সফারের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে আনার একটা ব্যবস্থা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, শূন্যপদ পূরণ নিয়ে কি কথা হলো? শুধু কলকাতায় থাকবেন, কলকাতায় প্র্যাকটিস করবেন, বাকি যারা পেরিফেরারিতে আছেন সেখানে হেলথ সিস্টেমটা কেমন হবে, সেখানে যে নিয়োগগুলো আছে সেগুলো কেমন হবে? শুধু ডাক্তারদেরকে নিয়ে আলোচনা হলো, নার্সিং স্টাফদের নিয়ে কি হবে? আপনার জিডিএম জেনারেল ডিউটি আপনার যারা করেন জিডিএ নিয়ে কি হবে? যারা আমাদের আয়া মাসিরা আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন? যারা আমাদের সাধারণ কর্মী, যারা হসপিটালে ছোট ছোট কাজে আমাদেরকে হেল্প করেন, স্বাস্থ্যকর্মী, তাদেরকে নিয়ে কি ভাবছেন? যারা আশা কর্মী আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন? আজকে শুধু কলকাতার মেডিকেল কলেজে এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এদেরকে নিয়ে নানান রকমের আলোচনা হলো, কিন্তু যারা জিডিএমও আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন? যারা পেরিফেরালি আপনার নর্থ বেঙ্গলের সুদূর প্রসারী জায়গায়, যারা আপনার কোচবিহারের সুদূর প্রসারী জায়গায়, যারা অত্যন্ত প্রতিকূল পরিবেশে যারা চিকিৎসা দিচ্ছেন, যে সমস্ত মেডিকেল অফিসাররা, যে সমস্ত আপনার নার্স দিদিরা, যে সমস্ত আপনার আশাকর্মীরা, যে সমস্ত আপনার সাধারণ অঙ্গনারী কর্মীরা, শিক্ষার এবং স্বাস্থ্যে যে সমস্ত ব্যক্তিরা জড়িত আছে, তাদেরকে নিয়ে কি আলোচনা হলো? তাই আমরা বলতে চাই, আজকের আলোচনা সভা নয়, আজকের এটা ঘোষণা সভা হয়েছে, যেখানে অ্যাকচুয়াল স্বাস্থ্য পরিকাঠামোতে কিছু জায়গাটা দেখা হয়েছে, কিন্তু স্বাস্থ্য পরিকাঠামোতে কিছু নজর ফেলা হয়নি, যেটা আমাদের খুব একটা সদর্থক বলে মনে হয় না।